নির্মাণ কাজ শেষের আগেই গাড়ির চাকার সাথে উঠে যাচ্ছে বরগুনার তালতলির বগি কড়াইবাড়িয়া সড়কের পিচ ঢালাই। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। সড়কটির টেন্ডারে এলজিইডি কর্মকর্তাদের অনিয়মের নথি এসেছে ৭১ টেলিভিশনের হাতে। এলাকাবাসী বলছে, প্রতিবাদ করলে প্রতিকারের বদলে তারা হুমকি পাচ্ছেন। সাগর আকনের প্রতিবেদন। সংস্কার চলা বরগুনার তালতলির বগি কড়াইবাড়িয়া সড়কের বিটুমিন উঠে যাওয়ার ছবি ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। তো আমরা এটা নিয়ে প্রতিবাদ করছি, তারপরেও এখন ওনারা করতেছে না ভালোভাবে কাজ। এখন ছোট পাথর ছাড়া আমরা বড় পাথর দিয়ে কাজ করতেছে। এই বড় পাথর কাজ করার কারণে এই রাস্তা বেশি দিন থেকে টিকবে না। এলাকাবাসী বলছে, রাতে চুপি সারে যেন তেনভাবে কাজ করা হচ্ছে। এলাকার লোকজন এর প্রতিবাদ করলেই দেয়া হয় হুমকি। বিষয়টির তদারকিতে এলজিইডির কাউকে কখনো দেখা যায়নি। রাস্তা তো 2 দিন 3 দিন পরে উঠতে গেছে, পাত দিয়ে লাড়া দিয়েছে মানুষে, এই জন্য উঠতে গেছে, এই জন্য মামলা হয়েছে। ওই এক সাইড দিয়ে গেছে, আর এক সাইড বেকায়দার অবস্থা। অভিযোগ আছে, দরপত্রে অংশ নেয়া ঠিকাদারদের কাছে 5% হারে ঘুষ চেয়েছিলেন সিনিয়র সহকারী প্রকৌশলী বুরহানুদ্দিন মোল্লা। রাজি হয়নি বেশিরভাগ ঠিকাদার। অজানা কারণে টেন্ডারের 6ষ্ঠ স্থানে থাকা ইথেন এন্টারপ্রাইজই টেন্ডার পেয়ে যায়। অভিযোগ অস্বীকার করে নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, সড়ক নির্মাণে কিছু অনিয়ম পেয়ে ব্যবস্থা নিয়েছেন তিনি। এই মূল্যায়ন প্রতিবেদন যখন আমরা ঢাকায় পাঠাই প্রকল্প অফিসে, কোনো কোনো ক্ষেত্রে প্রধান প্রকৌশলী পর্যন্ত গিয়ে এটা অনুমোদন হয়। সো এখানে এনামতি থাকার কোনো সুযোগ আসলে নাই। যথাযথ প্রক্রিয়াতে দেবতা মূল্যায়ন করা হয়েছে এবং এটা দেখে শুনে যাচাই বাছাই করে দেবতা অনুমোদন দেওয়া হয়েছে। বরগুনার সিনিয়র সহকারী প্রকৌশলী বুরহানুদ্দিন মোল্লাকে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। গুরুত্বপূর্ণ এই সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে 3,62,54,024 টাকা। পিন্টু হাজং, ৭১। বরগুনার তালতলির বগি কড়াইবাড়িয়া সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের ব্যাপারে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, একটু জানাবেন রাস্তার অনিয়ম তদারকিতে এলজিইডির ভূমিকা কেমন রয়েছে এবং এই ব্যাপারে এলাকাবাসী কি বলছেন? তিশা, আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই যে তালতলির বগি এবং কড়াইবাড়িয়ার যে সড়কটি রয়েছে, এই সড়কটিতে কিন্তু টেন্ডারের যে একদম শুরু থেকেই কিন্তু যে অনিয়মের অভিযোগ উঠেছে। আমরা দেখেছি যে একদম শুরু থেকেই এখানে এই টেন্ডার প্রক্রিয়ার যে অনিয়মের অভিযোগ সেটি কিন্তু উঠেছে। কারণ আমরা দেখেছি টেন্ডারের যে কাগজে এখানে যে টেন্ডারের দরপত্র আহ্বান যে এলজিইডি করেছে, সেখানে যে তালিকায় থাকা 6টি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে, তার একদম তলানিতে থাকা যে ঠিকাদারি প্রতিষ্ঠানটি রয়েছে ইথেন এন্টারপ্রাইজ, উপরের 5টিকে কাজ না দিয়ে কিন্তু এই 6 নম্বরে যে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানটা রয়েছে তাদেরকে কাজ দেওয়ার অভিযোগ কিন্তু প্রথম থেকেই রয়েছে। এরপরে যেটি এলাকাবাসী যে অভিযোগটি করেছে এবং আমরা দেখেছি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন লাইভ করেছে। ফেসবুক এলাকাবাসী যে রাস্তায় পাথর দেওয়ার সাথে সাথে কিন্তু উঠে যাচ্ছে এবং হচ্ছে তারা কিন্তু যে ভিটামিনটা দেওয়ার কথা ছিল সেই ভিটামিন ছাড়াই কিন্তু কাজ করেছে, এরকম কিন্তু আমরা ভিডিওতে দেখেছি। এবং তারপরে কিন্তু আমরা ঘটনাস্থলে গিয়ে দেখেছি যে এখানে যে রাতের বেলাও কিন্তু কাজ করা হয়েছে এবং এলজিইডির কোনো কর্মকর্তা বা কর্মচারী ওখানে কিন্তু একদমই উপস্থিত ছিল না। রাতের বেলা ঠিকাদার তাদের ইচ্ছা মতো করে কিন্তু তারা কাজ করেছে। এভাবেই কিন্তু এই যে তালতলি এবং বগির যে প্রায় 3.5 কোটি টাকার বেশি যে কাজ সেটি কিন্তু চলছে। এবং এলাকাবাসীর অভিযোগ যে তারা বলছে যে আসলে সামনে বর্ষার মৌসুম, এই বর্ষার মৌসুম পর্যন্ত কিন্তু এই রাস্তা টিকবে না। কারণ হচ্ছে ইতিমধ্যেই দেখেছি যে এই রাস্তা কিন্তু গাড়ির চাকার সাথে যে রাস্তার যে পাথর বা পিএইচ সেটি কিন্তু উঠে যাচ্ছে সেক্ষেত্রে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে যে এই এলজিইডির যে সিনিয়র প্রকৌশলী রয়েছিলেন যে বুরহানুদ্দিন মোল্লা, উনি কিন্তু প্রথম থেকেই ওনার বিরুদ্ধে এই অনিয়মের তীর ওনার দিকে রয়েছে। অন্যান্য ঠিকাদার প্রতিষ্ঠান এবং এলাকাবাসী কিন্তু ওনার বিরুদ্ধে অভিযোগ করেছে যে এই যে রাস্তার টেন্ডারটি উনি অনিয়মের সাথে জড়িত। এবং এলজিইডির যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন বরগুনা মেহেদী হাসান, তার বিরুদ্ধেও কিন্তু যে এই টেন্ডারের প্রেক্ষিতে 5% ঘুষ নেওয়ার একটি অভিযোগ রয়েছিল। কিন্তু আমরা তার সাথে কথা বলেছি, তিনি কিন্তু সেটি অস্বীকার করেছেন এবং তিনি জানিয়েছেন যে আসলে এই রাস্তা যতটুকু অনিয়ম পেয়েছেন তিনি ব্যবস্থা নিয়েছেন, কিন্তু তার বিরুদ্ধেই কিন্তু অভিযোগ রয়েছে তিশা। কিন্তু সে বিষয়ে কিন্তু আমরা সংশ্লিষ্ট যে এলজিইডি মন্ত্রণালয়কে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে এখন পর্যন্ত আমরা দেখিনি। এবং যে রাস্তার যে কাজ সে বিষয়ে কিন্তু তারপরে যে ভালো কিছু করেছে এরকম কিন্তু আমরা কোনো কিছুই দেখিনি। তো তিশা, এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। সাগর, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, বরগুনার তালতলা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাগর আকন।